আয়তঘন করছিলাম, কোষে দেখি 4, 2, 3, 4 অবধি হয়েছিল 5এরটা। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কতটা লম্বা হবে? আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে এরকম খাল তখন এই যে 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, তার মানে খালটার আয়তন আমাদের বার করতে হবে। হ্যাঁ, দৈর্ঘ্যটা বলা নেই, দৈর্ঘ্যটা ধরে নিতে হবে, দৈর্ঘ্যটা ধরে দৈর্ঘ্য প্রস্থ আর কতটা গভীর খালটা কেটেছে এগুলো গুণ করলে আয়তনটা বেরোবে। আয়তনটা 240 ঘনমিটার। কেমন? আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর অঙ্কটা। তাহলে ধরি খালটির দৈর্ঘ্য সমান, খালটি কত লম্বা? ধরি খালটি x মিটার লম্বা, মিটার তো x মিটার লম্বা। ধরি খালটি x মিটার লম্বা। হ্যাঁ, তাহলে অতএব যতটা মাটি কাটা হয়েছে সেই অংশের আয়তন, হ্যাঁ, অতএব মাটি কাটা অংশের আয়তন সমান আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। হ্যাঁ, তাহলে কি হবে? গভীরতা যতটা কেটেছে, দৈর্ঘ্য হলো x মিটার গুণিত প্রস্থ হচ্ছে 2 মিটার। আচ্ছা, এবারে গভীরতাটা হচ্ছে 8 ডেসিমিটার গভীর কেটেছে। এখানে ডেসিমিটার আছে, ডেসিমিটারটাকে মিটার করে নেব, কিলো হেক্টোডেকামিটার ডেসি থেকে 10 দিয়ে ভাগ করলে তাহলে 8 ডেসিমিটার মানে 0.8 মিটার। হ্যাঁ, তাহলে = এটা ঘনমিটার হবে। এখানে লিখতে হবে যেহেতু 8 ডেসিমি সমান 0.8 মিটার। হ্যাঁ, সবগুলো মিটারে আনতে হবে। = 8 দুগুণে 16 মানে 1.6x ঘনমিটার। প্রশ্নানুসারে কতটা মাটি কেটেছে? 240 ঘনমিটার। তাহলে প্রশ্নানুসারে 1.6x = 240 হ্যাঁ ঘনমিটার। তো ঘনমিটার = 240 ঘনমিটার, অতএব x = 240/1.6। হ্যাঁ, ঘনমিটার, তাহলে এক্সটা এত মিটার। আচ্ছা, তাহলে এটা হলো, ধরো এটা উঠে গেলে এটা 2400 হলো, 8 দুগুণে 16, 8 তিনে 24, 300, 2 দিয়ে 150 মিটার। তাহলে খালটি 150 মিটার লম্বা। অতএব খালটি 150 মিটার লম্বা। ঠিক আছে, 150 মিটার লম্বা। বুঝতে পেরেছি তো? এরকম আয়তঘনকাকার জিনিসের আয়তন আমরা এইভাবে বার করব, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। 6 নম্বর বলছে একটি ঘনকের একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কত নম্বর হবে? 6 নম্বর। আচ্ছা, কর্ণ আমরা কি জানি? ঘনকের কর্ণ কি হবে? কর্ণ সমান √, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ঘনকের কর্ণ সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে 3a²। ঘনকের কর্ণ সমান √3a² সেমি দেওয়া রয়েছে, এত সেমি। যেখানে a সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য, a সমান
ঘনকের বাহুর দৈর্ঘ্য। বুঝতে পেরেছি, কারণ ঘনকের প্রত্যেকটা তল কি হয়, বর্গাকার হয়। তাহলে ইজ ইকুয়াল টু √3a সেমি। এবারে বলা রয়েছে কি, কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। অতএব প্রশ্নানুসারে √3a সমান √3a, খালি এটা গন্ডগোল হচ্ছে, √3a সমান হলো 4√3 সেমি। অতএব a ইজ ইকুয়াল টু √3 কেটে যাবে, a ইজ ইকুয়াল টু 4 সেমি। এবার আমাকে কি চেয়েছে, 6টায় ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের কটা তল, 6টা তল। এবার একটা তলের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল a স্কোয়ার বর্গ সেমি। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6টা তল হয়, তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি a স্কোয়ার হয়, তাহলে 6টা তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বর্গ সেমি। সেমি আছে, তাহলে 6a স্কোয়ার বর্গ সেমি। তাহলে 6a মানে 4 সেমি, তাহলে 6 ইন্টু a স্কোয়ার, 4 স্কোয়ার বর্গ সেমি, 4 4 16, 6 16 96 বর্গ সেমি। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হলো। এবার হচ্ছে 6এরটা হলো, এবার হচ্ছে 7এরটা বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল কত। আচ্ছা, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। আচ্ছা, তাহলে বলছে ধারগুলোর সমষ্টি। এবার একটা ঘনকের কটা ধার, আমরা ছবিটা দেখে বলেছি যে উপরে 4টে, নিচে 4টে, চারপাশে 4টে, 12টা ধার। তাহলে ধারগুলির সমষ্টি, অতএব ঘনকটির ধারগুলির সমষ্টি সমান কত হবে, 12a। হ্যাঁ, a 12টা ধার, তাহলে 12a সেমি। হ্যাঁ, বলেছে ধারগুলির সমষ্টি 60 সেমি হলে, তাহলে প্রশ্নানুসারে 12a সমান হলো 60 সেমি। তাহলে a সমান 5 12 60, অতএব a সমান 5 সেমি। এবারে কি চেয়েছে, ঘনকটির ঘনফল কত। অতএব ঘনকটির ঘনফল সমান, কি হয়, আয়ত ঘন হলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আর ঘনক মানে a গুণিত a মানে a কিউব, মানে 5 কিউব। ঘনকটির ঘনফল সমান 5 কিউব ঘন সেমি, তাই তো। ঘন সেমি সমান 5 5 25, 5 25 সঙ্গে 125 ঘন সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছি। 3টে থাক, আবার পরের দিন হবে।